ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ বছর থাক না, এটা শুধু সার্জিস আলমের চাওয়া বা বাংলাদেশ জামায়াতে ইসলামের চাওয়া নয়। রাজনৈতিক দল থেকে সাধারণ জনগণ পর্যন্ত মানুষের চাওয়া ৫ বছর নয়, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের আমৃত্যু প্রধান উপদেষ্টা হিসেবে ধরে রাখা। আমি তো মনে করি যে ডক্টর ইউনূস তো ইজ এ গ্লোবাল অ্যাসেট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারে প্রধানমন্ত্রী হিসেবে ৫ বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। জাতীয় এবং আন্তর্জাতিক সাফল্যে বিশ্বায়নের বাংলাদেশ গড়তে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প ভাবছে না কেউ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এক বক্তব্যে বলেন, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন, অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সঙ্গে। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করে। লক্ষাধিক মানুষকে সামনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, এ দায়িত্ব দিয়েছেন যারা মুমিন মুসলমান তাদেরকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর। অন্যদিকে ইসলামী চেতনার সিংহ পুরুষ রফিকুল্লাহ আফসারী তার বয়ানের শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করেন। সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নিয়ামত হারাতে চান না বলে আল্লাহর কাছে আরজি জানান। তিনি বলেন, আল্লাহ সিদ্ধান্ত দিকো, আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদেরকে দিছো, এই নিয়ামত তুমি ছিনে নিও না। আল্লাহ আল্লাহ তাকে নেখায়াত দাও। অন্যদিকে বিএনপি কেবল হাঁটছে উল্টো পথে। ডক্টর ইউনূসের নেতৃত্বকে বাধাগ্রস্ত করার জন্য সকাল সন্ধ্যা রুটিন করে নির্বাচনের ট্যাবলেট বিক্রিতে নেমেছে শীর্ষ নেতারা। সাধারণ বিএনপি সমর্থকদের মূল্যায়ন না করে, দলের নেতৃত্বের ভেতরে সংস্কার না এনে কেবল নির্বাচনের তসবি জপে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যকে ম্লান করতে ব্যস্ত মির্জা আব্বাস, মির্জা ফখরুল এবং ফজু পাগলাদের মতো মাথামোটা নেতারা। যদি জীবিত থাকে ইলেকশনটা বাংলাদেশে যমুনা টাইমস, ডেস্ক নিউজ।